612 নম্বর ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন দেখেন, ইহুদা বংশ থেকে কোনো নবী রাসূল এসেছে আসেনি। আর আলাউদ্দিন যেহেতু বলেছে ইহুদা থেকে কোনো নবী রাসূল আসেনি। আর দুই, ইহুদি প্রীতি কারে তাই বলেন আগে আগে ইহুদিদের রান্না করা গোশত খাবে, গরুর গোশত খাবে। বিসমিল্লাহ বলে শুয়োরের গোশত জবাই করে দিলে হয়তো তাও খেয়ে নিতে পারে বেরেলভি টুন্নিরা, কিন্তু আহলে হাদিস আর দেওবন্দীদের জবাইকৃত প্রাণী 1 লাখ বার আল্লাহর নাম নিলে নাকি খাওয়া যাবে না। কেন? তুজনা মুরতাদ। আর তোমাদের দোস্ত ইহুদি তোমার দোস্ত। আলা হযরতের ই দেখেন, মালফুজাত আলা হযরত নবীর শানে বেরেলভিদের গুস্তাকি দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে গুস্তাকি দেখেন। কি বলছে? বলছে ইহুদি খ্রিস্টানের পশু জবাই করা তো হালাল, খাবে বেরেলভিরা খাবে, একদম হোটেলে গিয়ে দুমদাম খেয়ে নেবে, ইহুদি খ্রিস্টানের হোটেলে গিয়ে একদম কত কত করে গোশ মাংস খেয়ে নেবে। সুন্নি জিহাদি জিলাপি ফতোয়া দাও, আলা হযরতকে কাফের ফতোয়া দাও, বেঈমান ফতোয়া দাও। নবীর কবরে নাকি স্ত্রীকে দিয়ে দেওয়া হবে, আর কবরে নাকি নবীরা শারীরিক সম্পর্ক করবে। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে বেরেলভিদের আকীদা নবীদের ভুল হয়, নবীদের ভুল ত্রুটি হয়, এটা বেরেলভিদের আকীদা। বেরেলভিদের কালেমা কি? গুস্তাকি আমাদের সঙ্গে দেখাতে এসেছে। বেরেলভিদের কালেমা কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। জবাব কে দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ এটা কি? বেরেলভিদের কালেমা। আমাদেরকে ওয়াহাবি বেটা লাহাবি আগা লা ইলাহা ইল্লাল্লাহ শিবলি রাসূলুল্লাহ। ভারতের এই বক্তা সে দাবি করেছে আলা হযরত ইহুদিদের দালালি করেছে। নাউজুবিল্লাহ বলেন। সে বলেছে আহকামে শরীয়তের মধ্যে জবাই করার মাসালার ক্ষেত্রে নাকি আলা হযরত ইহুদি এবং নাসারাদের দালালি করেছে। এই মূর্খ বক্তা, সে তো আলেম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা আশা করি যারা ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। বন্ধুগণ, এখানে আপনারা রাহুল ব্রাদার্সের একটি বিষয় নিয়ে উনি বেরওয়ালি আলিমদের উপর একটি তহমত তুলতেছেন, হ্যাঁ, যে ওনারা কি লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ এরকম কলিমা পড়িয়েছেন, বা ইহুদিদের জবাই করা গোশত খাওয়া জায়েজ বলিয়েছেন, এরকম কিছু তহমত মিস্টার রাহুল ব্রাদার্স উঠাইতেছেন। বন্ধুগণ, আমি তো মনে করি যে সাধারণ থেকে সাধারণ একজন মুসলমান যদি হয়, সে যদি একটা তো নামাজও পড়ে না, তারপরেও কোনো দিন সে বলবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ নাউযুবিল্লাহি মিন জালিক, এবং ইহুদিদের বা বিধর্মীদের জবাই করা পশু খাওয়া হালাল, এরকম কোনো দিনও বলবে না, যত বড় আলিম বলে থাকুক না কেন। আর আমাদের বর্তমান সমাজ থেকে আগেকার জমানার মুসলমান যারা ছিল, তারা পাক্কা আমাদের থেকে আরও শত গুণ বেশি ইমানদার ছিল। তাই রাহুল ব্রাদার্স কীরকম একটি কিছু বইয়ের রেফারেন্স তুলে ধরতেছেন, আমি জানি না উনি ঠিক ভালো করে পড়ে বুঝতে পারছেন না, উনি বাংলা পড়তেই জানেন না, না কি আমার তো মনে হচ্ছে না, আপনারা বিবেচনা করে দেখবেন না উনি মানুষকে গুমরাহ করতেছেন এসব কথা বলে। আসুন আমরা এই বিষয়টা স্পষ্টীকরণ আলাউদ্দিন জিহাদি সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করি যে রাহুল ব্রাদার্স যেসব কথা বলেছে তা সত্য না সম্পূর্ণ মিথ্যা, মানুষকে গুমরাহ করার অপচেষ্টা মাত্র। আসুন আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য একটু ধৈর্য সহকারে শুনি, এবং তারপরেও আপনারা অবশ্যই ভিডিও কমেন্টে এসে রাহুল ব্রাদার্সের কথাগুলো সত্য না মিথ্যা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসুন আমরা এবার ওনাদের বক্তব্য শোনার চেষ্টা করি। মূর্খ বক্তা, সে তো আলেম না। সে মূর্খ, কোরআন হাদিস কতটুকুই বা জানে আমি সেটাও জানি না। আপনারা একটা আয়াতে কারিমা দেখে নেবেন। আলা হযরত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজেলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি আহকামে শরীয়তের মধ্যে কুরবানির মাসআলার ক্ষেত্রে তিনি লিখেছেন যে কেউ যদি ইহুদিদের মধ্যে আহলে কিতাবদের মধ্য হতে কেউ যদি বিসমিল্লাহ বলে পশু জবাই করে, এবং সেটা যদি নিশ্চিতভাবে জানা যায় যে বিসমিল্লাহ বলে জবাই করছে, তাহলে সেই পশুর গোশত খাওয়া জায়েজ। আলা হযরত এটা লিখেছেন। কিন্তু যারা বাতিল আকীদায় কাদিয়ানি, খারিজি, রাফিজি, লামাযহাবি এই ধরনের লোকদের জবাই করা গোশত খাওয়া যাবে না, কারণ তারা মুরতাদ আর তারা আহলে কিতাব। তো আহলে কিতাবদের গোশত খাওয়া জায়েজ বলেছেন, আহলে কিতাবদের জবাইকৃত গোশত খাওয়া জায়েজ বলেছেন। আর এই লামাযহাবিদের বা নজদি যারা আছে তাদের জবাইকৃত গোশত খাওয়া নাজায়েজ বলেছেন আলা হযরত। এটাকে নিয়ে সে একটা ভুল ব্যাখ্যা দিয়েছে। তা আমি আজকে বলতে চাই, আপনারা এই বিষয়টা হয়তো অনলাইনে নজর করেছেন, অথবা না হলেও সামনে আপনাদের সামনে আসতে পারে। এই বিষয়টা আলা হযরত নিজে বানিয়ে বলেননি। আহলে কিতাবরা যদি বিসমিল্লাহ বলে কোনো হালাল পশু জবাই করে, সেই পশুর গোশত খাওয়া জায়েজ। এটা আলা হযরত নিজে বানিয়ে বলেননি, কোরআন থেকে বলেছেন। কোথা থেকে বলেছেন? আপনারা যার যার মোবাইলে চেক করে নেন, যার যার মোবাইলে প্রয়োজনে চেক করেন। সূরা মায়েদা আয়াত নম্বর 5, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন
বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তাআমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ইলা আখিরিল আয়া। এই যে আয়াতে কারিমা স্পষ্ট আল্লাহ তাআলা আহলে কিতাবদের জবেকৃত পশুর গোশত খাওয়া আল্লাহ নিজে আমাদের জন্য হালাল করেছেন, যদি তারা আল্লাহর নামে জবাই করে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কুরআনের সেই আয়াতের আলোকে মাসালা দিয়েছে, আর সে আলা হযরতকে ইহুদির দালাল বানিয়ে দিতেছে। আরে বলো, কিছু লেখাপড়া করো, কিছু লেখাপড়া করো। আহলে কিতাবরা সবাই এক না, আহলে কিতাবদের মধ্যে অনেক ভাগ আছে। তো সে আহলে কিতাবদের কিছু কিছু লোক আছে যাদেরকে মিন করে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, তারা যদি আল্লাহর নামে জবাই করে তাহলে এটা জায়েজ হবে। আর খারিজিরা, কাদিয়ানীরা, লামাযহাবীরা তারা জবাই করলেও জায়েজ হবে না, কারণ তারা ঈমান গ্রহণ করার পরে ঈমান থেকে বের হয়ে গেছে, কুফরি করার মাধ্যমে মুরতাদ হয়ে গেছে। মুরতাদের জবাইকৃত পশু গোশত কখনো জায়েজ হয় না। সে দলিল দিতেছে আলা হযরতের মালফুজাতের মধ্যে আছে, নবী রাসূলগণ ইন্তেকালের পরে তাদের কবরের মধ্যে তিনাদের স্ত্রীগণকে আল্লাহ পাক দয়া করে দান করেন, ইত্যাদি ইত্যাদি কথাগুলি আমি ছোট ভাইদের সামনে বলতে চাচ্ছি না। এই কথাটাকে উনি সমালোচনা করছেন। তো এই লোক জানে না এই কথা আলা হযরত বলেনি, এই কথা আলা হযরত ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্স উল্লেখ করেছে। সমালোচনা যদি করারই হয় আপনার, ইমাম জুরকানির বিরুদ্ধে কথা বলেন, আলা হযরতের বিরুদ্ধে কেন? এতে বোঝা গেল এরা আসলে কিতাব পড়ে ঠিকই, ভালো মতো বুঝেও না। আবার বলতেছে আমাদের সুন্নিদের কিতাবের মধ্যে আছে আমাদের কালেমা, বিশেষ করে চিশতিয়া তরিকার কালেমা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ, এই ধরনের কালেমা নাকি আমাদের এখানে। তো চিশতিয়া তরিকার অনেক লোক থাকতে পারেন, আছেন না? আচ্ছা, আমরা কি কখনো বলেছি আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ? অরিজিনাল ঘটনাটা হলো ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি এবং আরো দুই একজন আল্লাহর ওলি, ওনাদের কাছে অতি আবেগী দুই একজন লোক গিয়েছিল। গিয়ে খুব আবেগের জোশে আল্লাহর ওলির সামনে বলতেছে যে আমার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ বা অমুক রাসূলুল্লাহ। এটা বলার পরে আল্লাহর ওলিদের খাসিয়ত হলো, তবিয়ত হলো, ওনারা মায়া মহব্বত করে সত্য জিনিসটা শিখাইতেন। তো ওনাদেরকে যখন কাছে আসলেন, বুঝলেন, বসলেন, তখন আল্লাহর ওলিরা তাদেরকে, আমার পীর কেবলা হুজুর নসিহতের মধ্যে এটা আছে, তো সেখানে পরবর্তীতে বলছে বাবা কালেমা এইভাবে নয়, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, ওই লোকটাকে ধমক দেয় না, গালি দেয় না, বরং আদর করে সত্যিকারের কালেমার দাওয়াত আল্লাহর ওলিরা তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত কৌশলে আল্লাহর ওলিরা কালেমার কাজ করে, আর এরা আল্লাহর ওলিদের সমালোচনা করে। এই ধরনের সমালোচনা এরা করে। আলা হযরতের আরেকটা বিষয় তুলে ধরছে, এটা একটা অনুবাদ, অনুবাদকের এখানে ভুল থাকতে পারে, প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, এগুলি যাচাই বাছাই করার বিষয়। আলা হযরতের আকীদা হলো, আমাদের সবার আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ। নবীরা কি? নিষ্পাপ। এখন কোথায় কোন বইয়ে একটা স্লিপ অফ টাং হিসেবে বা প্রিন্টিং মিস্টেক হিসেবে একটা কথা রয়ে গেছে বা আছে নাকি সংশোধন হয়ে গেছে, এই ব্যাপারে আমার পর্যাপ্ত জানা নেই। তো এই বিষয়টা নিয়ে বলছে আলা হযরত নাকি নবীদের ভুল ত্রুটি ধরছে। নাউজুবিল্লাহ। আরে আলা হযরত হলো আশিক রাসূল, ঠিক না ঠিক? আলা হযরতের জবান আমরা শুনেছি, বা তিনার জবানের সেই কাসিদা আমরা শুনেছি, সবসে আওলা আলা হামারা सबसे बाला अपने मौला का प्यारा दोनों आलम का बोलन सबसे औला सबसे भाला आलामा। নবীজির প্রতি মহব্বত কোথাকার কোন নজদি লামাযহাবী সে আসে আলা হযরতকে নবীর প্রেম শিখাইতে, চিন্তা করছে? এগুলি হলো রাসূল পাকের দুশমন, 1400 বছর পরে নব্য ইয়াজিদ, অথবা এগুলি ইয়াহুদ এবং নাসারাদের দালাল। না হলে ইয়াহুদীদের এত প্রীতি তার ভিতরে জন্ম হইল কিভাবে? আল্লাহ যেন এই মূর্খদের কাছ থেকে আমাদের মুসলিম মিল্লাতকে হেফাজত করে, বলে না আমিন। এই বিষয়টা আমার
অসম্পূর্ণ রয়েছিল। কারণ হলো দেখা গেছে কথাগুলি না বললে কালকে পরশু আপনাদের সামনে কথাগুলি আসবে, তখন আপনারা মনে করবেন আলা হজরত মনে ইহুদির দালাল, নাউজুবিল্লাহ। তো এই জন্য আগে থেকেই খটকাটা ভেঙে দিয়ে রাখলাম। তো প্রিয় ভাইরা, আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, এখানে আলাউদ্দিন জিহাদি সাহেবের যে মুখ থেকে যে বয়ানগুলো আপনারা শুনলেন এবং যে যুক্তি শুনলেন এবং রাহুল বাদার্সের যে অপবাদ আপনারা শুনলেন, সেই বিষয়টা আপনারা কম্পেয়ার করে দেখেন কার কথাটা এখানে বেশি সত্য হতে পারে। এবং রাহুল বাদার্স যদি এরকম করে থাকে, এরকম মিথ্যা কোনো আলিমের উপরে এরকম তহমত তুলে থাকে, তাহলে রাহুল ব্রাদার্স কত বড় গুনাহ করে যেটা আপনারা অবশ্যই লিখে জানাবেন। এবং আমার তো বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যে এরকম কোনো দিনই কোনো উলামা, কোনো আলিমে দিন এরকম বলতেই পারে না যে লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রসুল্লাহ বা আরও অন্য কিছু বলে তার নিজের নাম বলে রসুল্লাহ সাল্লাল্লাহ নিজেকে রসুল দাবি করা। বন্ধুগণ, আপনারা অনেক সতর্ক থাকবেন। আমাদের এই পৃথিবীতে দাজ্জালের আগমন খুবই নিকটবর্তী এসেছে, কিন্তু দাজ্জাল আসার আগে দাজ্জালের হয়ে অনেক মানুষ কাজ করবে। বন্ধুগণ, এরকমই আমরা দেখতে পারবো এবং ইহা হাদিস কুরআন দ্বারাই প্রমাণিত। তাই আপনারা সতর্ক থাকবেন। দ্বীন ইসলামকে আমাদের সকলকে, দ্বীন ইসলাম সঠিকভাবে সুন্দরভাবে পালন করে আল্লাহ তৌফিক দান করুক এবং দাজ্জালের ফিতনা থেকে আমাদের সকলকে রহম করুক। বন্ধুগণ, আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।